জানি 24 সাল যাচ্ছি ঢাকা, 25 সাল সকালে ব্যাক করবো। 24 সাল যাচ্ছি ঢাকা, 25 সাল ব্যাক করবো গাড়ি। আমরা 1 বছর গাড়ি চালাবো আজকে। ভাবে সাইড জমা আছে ভাই। প্রচণ্ড এলাকা ময়মনসিংহ রোডে প্রচণ্ড গাড়ি, অফুরন্ত গাড়ি। সেই অফুরন্ত গাড়ি পার হয়ে আসতেছি ধীরে ধীরে পর্যায়ক্রমে ঢাকার দিকে। সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে নিরাপদে বা সঠিকভাবে গন্তব্যে নিয়ে যায় ইনশাআল্লাহ। সালের শেষ ডিসেম্বর, 31শে ডিসেম্বর গাড়ি আমরা নিয়ে যাচ্ছি। 25 সালের জানুয়ারির 1 তারিখে আমরা ব্যাক করবো ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে নিরাপদ গন্তব্যে নিয়ে পৌঁছায়। আমাদের লক্ষ্য নিরাপদে গন্তব্য। এখন দেখতে পাচ্ছি সামনে দিকে কোনো গাড়ি ঘোড়া নাই, তবে আল্লাহর কাছে দোয়া করি যেন সবাই সবার জায়গা থেকে নিরাপদ জায়গায় পৌঁছায়। মহান রব্বুল আলামিনের কাছে এই দোয়া করি যেন সবাই সবার জায়গাতে বা সবার গন্তব্য, যার যেখানে গন্তব্য সেই জায়গাতে যেন পৌঁছায় শক্তভাবে। এই জায়গাতে খবর রোডের মাথায় ব্যারিকেড দেওয়া আছে, কারণ উল্টো পথে কেউ ঢোকাবেন না গাড়ি। উল্টো পথে গাড়ি নিয়ে আসলে বিপদে পড়বেন না, আবার ঘুরিয়ে ব্যাকে যাওয়া লাগবে। রাস্তাটা খুব মজবুতভাবে ব্যারিকেড দেওয়া আছে, মানে উল্টো পথে গেলে কেউ যেতে পারবে না। আর মহাসড়কে চলাকালীন সময় কেউ এইভাবে মহাসড়কের পাশে গাড়ি থামিয়ে থাকবেন না। নিরাপদ কোথাও পেট্রোল পাম্পে গিয়ে নিরাপদ জায়গায় গাড়ি থামিয়ে রাখবেন। সবার জন্য নিরাপদ। ফাঁকাতে কেউ কখনো দাঁড়াবেন না, কারণ ফাঁকাতে দাঁড়ালে যে কোনো মুহূর্তে ডাকাতির সম্ভাবনা হতে পারে। এই একজন দৌড়াচ্ছে কেন, এর কি ইতিমধ্যে আমরা চলে এলাম এলাহাঙ্গা। মানুষ দৌড়াদৌড়ি করে কোন দিকে পাশ থেকে কোন পাশ যাচ্ছে। কোথায় এলাম? না না, পান্নার বাড়ি এলাকা। মরহুম পান্না, চিত্র জগতের নায়ক পান্নার বাড়ি এলাকা এলাঙ্গা। হালকা যায় মোটরসাইকেল উল্টা পাকা ঢুকে দিয়েছে। তাহলে বদমাইশের বাচ্চা বদমাইশ, এরকম নিজের ভালোটা বোঝে না, উল্টো পথে যাচ্ছে। একজন পাগলও তো নিজের ভালো বোঝে, এরা কোন পাগল? বাংলাদেশে তো আজকে ডিজে বক্স বাজানো বন্ধ ঘোষণা করেছে, কিন্তু তারপরও বাংলাদেশে বিভিন্ন জায়গায় ডিজে বক্স বাজাচ্ছে। তো বাংলাদেশের মানুষ আইন, রুলস, রেগুলেশন, গাইডলাইন কিচ্ছু মানে না। কিছু পার্সেন্ট মানুষ আছে গাইডলাইন মেনে চলে, রুলস রেগুলেশন মেনে চলে, আর কিছু মানুষ আছে মানে না। তবে প্রত্যেকটা মানুষের উচিত তার বাংলাদেশের গাইডলাইন্স মানা উচিত। এবং প্রত্যেকটা বাড়ির একটা নিয়ম রুলস থাকে। বাড়ির গার্জেন বা অভিভাবকও তার সন্তানদেরকে যেভাবে বলে যে এটা করো না, এটাগুলো খারাপ, এটা করো ভালো, এটা করো না। তো স্কুল, মাদ্রাসা, প্রতিষ্ঠান, কলেজ, বাল্যজীবন বা অফিসিয়াল সিস্টেম, ডিসিপ্লিন, সবার যে একটা নিয়ম থাকে, নিয়ম মেনে গাড়ি চালানো উচিত, নিয়ম মেনে চলা উচিত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।